কেমন মুহসিন দেখেন, এই মুহসিনরা কখনো মানুষকে কষ্ট দিবে না, অনর্থক একটা পশু পাখিকে মারবে না, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না। এমন একজন মুহসিনের নাম হলো হযরত আবু বকর। কি নাম? কি নাম? কি নাম? জোরে বলতে হবে। এই আবু বকরের সঙ্গে যার ভালোবাসা আছে, আল্লাহর সাথে তার ভালোবাসা আছে না নাই? সরাসরি আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। আল্লাহর সালাম সকলে পায় না, কয়েকজন নবীর আল্লাহ সালাম পেয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, আছে না নাই? ফেরেশতারা সালাম দেয়। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা সালাম দেয়। আল্লাহ সালাম দিয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। কেমন মুহসিন বান্দা ছিল আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন ভার পড়ে গেল, দায়িত্ব পড়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমান না, এলাকার অলিতে গলিতে ঘোরে, মানুষের কার কি সমস্যা সেইগুলো লক্ষ্য করে, আর দিনের বেলা সেই কাজগুলো পূরণ করার জন্য চেষ্টা করে। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একবারে লাগা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যায়, কি করে, কেমন কাজ করে, এগুলো ফলো করে কে? কথা বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুশীলন করেন, কারণ তার ঘাড়ের মধ্যেও তো দায়িত্ব আসবে, কথা ঠিক কিনা? তিনি ফলো করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে শাসন করেন। হঠাৎ একদিন রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ হয়ে ইশার নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বাইর হয়ে যাচ্ছে। সকল মানুষ ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে মদিনার অলিতে গলিতে হাঁটা শুরু করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করতেছেন। আবু বকর এবার বাড়ি থেকে বাইরে হয়েছে, দেখি কোথায় যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে যখন সামনে যাচ্ছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আবু বকর নিজ এলাকা ছেড়ে অনেক দূর রওনা করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু দূরে যাবে, আমিও যদি তার একটু সাথী হই তাহলে তার একটু মনের মধ্যে শক্তি আসবে, কথা ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলেন, ভাই কোথায় যাচ্ছেন? রাতের বেলা মানুষ ঘুমাবে, মানুষ আরাম করবে, আপনি আরাম তুই রাস্তায় রাস্তায় ঘোরেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মধ্যে একজন মহিলা আছে, বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, কয়েকদিন থেকে নিজের কাজ কামগুলো গোছাইতে পারে না। আমি আবু বকর তার একটু শুশ্রূষা করার জন্য যাচ্ছি। আমি আবু বকর তার থাল বাসনগুলো একটু মেজে দিয়ে আসি, ধুইয়া দিয়ে আসি।
কেমন ব্যক্তি হলে মুহসিন হয় মুসলমান? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, মাথা নিচু করলেন। আবু বকর, তোমার মতো সাহাবী আমিরুল মুমিনিন, মদিনার বিদ্যার বাড়িতে যাও থাল বাসন ধুইতে, তার ধোয়ার লোক নাই, সে অসুস্থ, তাই তুমি ধুতে যাও। নিজেকে ধিক্কার দিচ্ছে উমর, আমি কোনদিন আবু বকরের মতো হতে পারবো না, পারলাম না। এই কথা ভেবে ভেবে নিজেকে আত্মসমালোচনা করতেছে। কিন্তু আমরা পর সমালোচনা করি, আত্মসমালোচনা করতে জানি না, বরঞ্চ পর সমালোচনা করা হারাম, আত্মসমালোচনা করা জায়েজ। আমরা নিজেকে ভুলে যাই, অন্যকে নিয়ে আলোচনা করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে ধিক্কার দিচ্ছে, মাথাটা নিচু হয়ে গেল। আমিরুল মুমিনিনের মতো একজন মানুষ, আবু বকর সিদ্দিকের মতো একজন মানুষ, একজন বেদবা বৃদ্ধা মহিলার বাড়িতে যাচ্ছে থাল বাসন ধোয়ার জন্য। কি শিক্ষা এখানে? হঠাৎ করে যখন মাথা নিচু করছেন উমর, মাথা নিচু করার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে জুতা নাই, খালি পায়। হযরত উমর চোখের পানি ছেড়ে দিলেন, ভাই আবু বকর, আপনার পায়ে কেন জুতা নাই? এই মদিনার কত কাঁটাদার পাথর আছে, আপনার পা তো কেটে ফেলবে। আপনাকে আমি এক জোড়া জুতা দেই, আপনি নেন, আর না হলে আপনার বেতন আমরা বাড়ায় দেই, আপনার এক জোড়া জুতার ব্যবস্থা করে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে ডাক দিয়ে বলেন, উমর, তুমি মনে করেছো আমার জুতা নাই? ও উমর, আমার জুতা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, জুতা থাকলে পরেন নাই কেন? কারণ আগেরকার জুতা পঞ্চ ছিল না খরম ছিল? জোরে বলেন। আমরা অনেকে দেখছি না খরম, মুরব্বিদের খরম ছিল। এই খরম দিয়ে খরম পায়ে দিয়ে যেদিকে হেঁটে হেঁটে যেত, খট 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 একটা শব্দ হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, তুমি মনে করেছো আমার জুতা নাই? আমার জুতা আছে, কিন্তু আমি পায়ে দেই নাই। আমি রাতের বেলা বাইর হয়েছি বৃদ্ধা মহিলার উপকার করার জন্য, কিন্তু আমি যে অলিতে গলি দিয়ে যাব, আশপাশ অনেক বাড়ি ঘর আছে, আমি আবু বকর হেঁটে যাওয়ার সময় যদি আমার খরমের আমার জুতার শব্দে যদি কারো ঘুম ভেঙে যায়, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর বান্দা আমার উপর কষ্ট নিয়ে আল্লাহর আদালতে যদি মামলা দায়ের করে, এই আবু বকর আমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার কারণে জুতার শব্দে ঘুম ভেঙে গেছে, আল্লাহ, আজকে আবু বকরের কাছে আমরা এর জন্য নালিশ করলাম, বিচার দিলাম, কেন আমাদের ঘুম ভেঙে দিয়েছিল। ওমর, সেদিন তোমার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আমি আবু বকরকে ডাক দিয়ে আল্লাহ জবাবদিহিতা করবে, কথা ঠিক কিনা? এই জন্য আমি খরম পরে হাঁটি না, কারণ এখন মানুষ ঘুমাচ্ছে, আমার জুতার শব্দে যেন কারো ঘুম ভেঙে না যায়। এই চিন্তা যদি সাহাবায়ে কেরাম করতে পারে, এই চিন্তা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারে, আমার আল্লাহ তো তাকেই সালাম দেবে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায়, আমরা যখন ফুটবল খেলা শুরু হয়, একটা গোল দেওয়ার সঙ্গে সঙ্গে রাতের 12টা নাই, 1টা নাই, 2টা নাই, বাঁশি বাজায়, কথা ঠিক কিনা? গান বাজায়, ডেক সেট বাজায়, কত আয়োজন, মানুষের ঘুমের ডিস্টার্ব আছে না নাই?
জোরে বলেন, এরা কি মুসলমান না? এরা অবশ্যই মুসলমান, কিন্তু বলি মুসলমান, এরা মুসলমান কিন্তু মুসলমানের ভিতরে এরা মুসলিম। এরা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই লোকদের দোয়াগুলো কেমন ছিল? তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্যবলিতে যা সীমালঙ্ঘন হয়েছে, এই সীমালঙ্ঘনগুলো আপনি মাফ করেন, আমাদের গুনাহসমূহ আপনি মাফ করেন এবং আমাদেরকে দ্বীনের পথে, মুহসিনের পথে আমাদেরকে অটল রাখেন। কিসের পথে অটল রাখেন? মুহসিন বান্দা হিসেবে অটল রাখেন। এরপরে বলা হয়েছে কাফের সম্প্রদায়ের প্রতি আপনি আমাদেরকে বিজয় দান করে দেন। এই দোয়া যখন পড়লেন, ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 147। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো maaf করেন, আমাদের সীমালঙ্ঘনগুলো maaf করেন। ওয়া ইসরাফানা, আমরা যা সীমালঙ্ঘন করেছি maaf করেন। ওয়া সাব্বিত আকদামানা, আপনি আমাদেরকে দ্বীনের পথে মুহসিন বান্দা হওয়ার জন্য আপনি আমাদেরকে অটল রাখেন। ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের উপর আপনি আমাদেরকে বিজয় দান করেন। এই দোয়া যদি আপনি আজকে করতে পারেন, আপনার জীবনীতে যদি সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতটা যদি ফিট করতে পারেন, আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সূরা আলে ইমরানের 148 নম্বর আয়াতে আপনার দুয়ার জবাব দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, সুতরাং আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে পুরস্কার দান করলেন। কি দান করলেন? পুরস্কার দান করলেন। কি দান করলেন? সমস্ত হারাম থেকে বেঁচে চলার পরও মুহসিন হতে পারল না, তাহলে মুহসিন কেমন করে হলো? ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, মুহসিন বান্দা হলো তারা যাদের ভিতরে ইহসান আছে। কি আছে? কথা বলেন। ফরজ হুকুম পালন করে, সমস্ত হারাম থেকে বেঁচে চলে, কিন্তু ইহসান নাই, সে মুহসিন হতে পারবে না, সে হবে মুমিন। কিন্তু ফরজ হুকুমগুলো পালন করে, সমস্ত হারাম থেকে বেঁচে চলে, কিন্তু ইহসান আছে, ওই ব্যক্তি হবে মুহসিন। এবার ইহসানটা কি ভালো করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমাদের জন্য তোমাদের উত্তম আদর্শ হয়েছে তোমাদের জন্য তোমাদের রাসূল। রাসূল হইলেন মুহসিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি? রাসূল হলেন মুহসিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুহসিন। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। মুহসিন বান্দা কারা একটু সংজ্ঞা দিয়ে যায়, মনে রাখেন। মুহসিন বান্দা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহসিন বান্দা হলো মূসা,
মুহসিন বান্দা হলো ইলিয়াস আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো হারুন আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো ইসহাক আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ সবার কথা নাম ধরে ধরে বলেছেন, আর শেষে বলেছেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তাহলে মুহসিনের সঙ্গে একটা পাইলাম, সব হলো নবীরা। কথা বলেন, কথা বলেন, মুহসিন কারা? নবীরা। এবার আপনি যদি সেই গুণগুলা নিয়ে আসতে পারেন আপনার জীবনীতে, আল্লাহ বলেন আমি আল্লাহ নবীর উম্মত যারা আছে তাদের ভিতরে যদি সেই গুণগুলো পাওয়া যায়, আমি আল্লাহ নবীদের কাতারে তাদেরকেও দাঁড় করাবো। কিন্তু নবী হবে না। কি হবে না? নবী হবে না। নবীদের কিছু গুণ আল্লাহ তাদের ভিতরে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই মুহসিন শব্দ কোরআনুল কারীমে 33 বার এসেছে। কতবার? আর মুত্তাকিন শব্দ কোরআনে কতবার এসেছিল? কত? 43 বার। কতবার? 43 বার। আর আল্লাহ মুহসিনকে ভালোবাসেন এই কথা কোরআনে সম্বোধন করেছেন 5 বার। একবার না, 2 বার না, কয়বার? শুধু ভালোবাসেন এই কথাটা বলেছেন আল্লাহ কয়বার? 5 বার। তাহলে এবার বলেন মুহসিন বান্দার গুণ কি হবে, কাজ কি হবে? কারণ সমস্ত ফরজ আমলগুলো করার পরেও, সমস্ত হারাম থেকে বেঁচে চলার পরেও বান্দা কি হতে পারে নাই? মুমিন হয়েছে সবে মাত্র। আমার ভাইরা, তাহলে মুহসিনটা কি ভালো করে বোঝেন। ইহসানকারীকে আল্লাহ মুহসিন বলা হয়েছে। এক কথায় আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে, সমস্ত কিছুর উপরে দয়া করার নাম হলো ইহসান। আর যার ভিতরে দয়া থাকবে তাকে বলে মুহসিন। শুধু তাই নয়, মুহসিন বান্দার আর একটা গুণ হলো, বুখারী শরীফ হাদিস নাম্বার হলো 50। আল্লাহ বলেন আনতা আবুদুল্লাহ, আল্লাহর নবী বলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল আলাইহিস সালাম, জিবরিল হাদিসে জিবরিল, এটা জিবরিল আলাইহিস সালাম নবীকে প্রশ্ন করলেন ক্বালা মাল ইহসান, ও নবী ইহসান কি? আল্লাহ নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। এর নাম হলো ইহসান। এটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আর যদি সেটা তোমার অন্তরের মধ্যে উপলব্ধি না হয়, তাহলে তুমি এটাই লক্ষ্য করো যে তুমি যে ইবাদত করো দুনিয়ার কেউ না দেখলেও তোমার আল্লাহর নজর তোমার দিকে রয়েছে। এটা হলো ইবাদতের ক্ষেত্রে। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে, এই কথার ব্যাখ্যাটা কি? আর তুমি এমন ভাবে, যদি সেটা না হয় তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহ যেন তোমাকে দেখতেছে, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো এইটা, আপনি যখন এইটা মনে করবেন যে আমি আল্লাহকে দেখে ইবাদত করতেছি, আমার সামনে আল্লাহ, তখন ওই ইবাদতের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। কিসের খেয়াল থাকবে না? দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না। সরাসরি ডাইরেক্ট উদ্দেশ্য হবে আল্লাহ। এই জন্য রাসূল বলেন যদি তোমার এটাও না হয় তাহলে অন্তত তুমি এইটাই করো যে তুমি যে আমল করো, সেটা হোক কুরবানি, সেটা হোক হজ, সেটা হোক যাকাত, সেটা যে কোনো ইবাদত হোক না কেন, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, এটা যদি তোমার মনের মধ্যে উপলব্ধি না হয়, তাহলে অন্তত তুমি এইটাই মনে করো যে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। তাহলে এইটা যদি থাকে তাহলে অন্তত কোরবানির সময় তোমার মনটা দুনিয়ামুখী হবে না, বাহবা পাওয়ার জন্য কোরবানি হবে না, যাকাতটা বাহবা পাওয়ার জন্য হবে না।
যে আমাকে আল্লাহ দেখতেছে, উদ্দেশ্য তো আমার আল্লাহ, তাই না? এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারনাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এখানে মুহসিন পাইছেন? আল্লাহ কুরবানির ক্ষেত্রে মুহসিন শব্দ ব্যবহার করলেন কেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, ও বান্দা আমি তোমার কাছে গোশত চাই না, তোমার পশুর রক্ত চাই না, তোমার পশুর চামড়া চাই না, তোমার পশুর হাড্ডি চাই না, কিছুই চাই না। ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি শুধু তোমার মনের ভিতরের খবরটা জানতে চাই, তুমি কোন উদ্দেশ্য কুরবানি দিচ্ছ। যদি তুমি আমার উদ্দেশ্য দিতে পারো, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এটার মাধ্যমে তোমার জন্য রয়েছে হেদায়াত। ওয়া বাশশিরিল মুহসিনিন, এই কাজ তো মুহসিনদের জন্যই সুসংবাদ, এই কাজ তো মুহসিনরাই করতে পারে, কথা ঠিক কিনা? যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমি কি দিচ্ছি, কথা বলে না। তাহলে মুহসিন কারা? যত আমল করবেন সমস্ত আমলের মধ্যে উদ্দেশ্য থাকবে কে? এইটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কি মুহসিন বান্দা। আবার মুহসিন বান্দা কাকে বলে দেখেন আমার ভাইরা, কিছু সংখ্যক মানুষ আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা মসজিদ থেকে বাহির হয় না। ৫,০০০ লোক নামাজ পড়েছেন, কিন্তু দেখা যায় ২-১০০ লোক মসজিদের ভিতরে থেকেই যায়, বসে বসে তাসবিহ টেপে জিকির করে, আল্লাহ আল্লাহ বলে, কোরআন তেলাওয়াত করে। এমন লোক আছে না নাই? আছে না? আল্লাহ বলে সমস্ত ফরজ আমলগুলো করার পরে নফল যত আমল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, এই কাজগুলো যারা বেশি বেশি করে, যারা ভালো কাজের জন্য অগ্রগামী হয়, প্রতিযোগিতার সাথে ভালো কাজ করে, আল্লাহ বলেন ওই মানুষগুলাই হলো মুহসিন। তাহলে আগে মুমিনের সংজ্ঞায় পেয়েছি যে সমস্ত ফরজ কাজ করে, ওয়াজিব কাজগুলো করে, হারাম থেকে বেঁচে থাকে, তাকে কি বলে? আর মুহসিন কাকে বলে? সমস্ত ফরজ কাজগুলো করার পরে, ওয়াজিব কাজগুলো করার পরে, সমস্ত আমলগুলো করার পরে অতিরিক্ত কিছু আমল করে, আছে না নাই? এমনও ব্যক্তি আছে আমি দেখেছি, প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, আছে আমি দেখছি, জেনারেল শিক্ষিত লোক। এরপরে দেখেছি মাসে 3টে রোজা রাখে, 13, 14, 15 বা 14, 15, 16 মাসে 3টে রোজা রাখে, কোরআন তেলাওয়াত, অবসর পাইলেই কোরআন তেলাওয়াত করে, আমি দেখেছি, আছে না নাই? এই লোকগুলোর সংখ্যা কি অনেক? কথা বলেন, অনেক না? অনেক না। আপনারা জানেন অনেক দিন আগে আমাদের এখানে একটা রোড অ্যাক্সিডেন্টে 2 জন লোক মারা গিয়েছিল, জানেন না? একটা ট্রাক ঢুকে গিয়েছিল, যে 2 জন মারা গিয়েছিল, আমি 2 জনের আজকে মেম্বারে বসে সাক্ষী দিচ্ছি। একজন এটিএস মনে হয় সিকিউরিটি গার্ড ছিল, মুরব্বী, অফিস থেকে আসার পরে বান্দা, আল্লাহর বান্দা কোরআন শরীফ খুলে বসতো, কোরআন শরীফ পড়তো। আর যে অল্প বয়সী ছেলেটার নাম ছিল আব্দুল মুমিন সম্ভবত, ও সব সময় মসজিদ ছাড়া দূরে থাকতো না, ও দেখতাম কোরআন শরীফ পড়তো। ও মারা গেল ফজরের নামাজের সুন্নত পড়তে যায়, আর মুরব্বী মারা গেল ফজরের নামাজের সুন্নতের সিজদায় যায়, না কোরআন তেলাওয়াত করতে যায়। তাহলে একটা বুঝাইলাম আর কি, আল্লাহ 2 জনকে নিচে জান্নাত দান করুক, এটা একটা বোঝার জন্য বললাম। কেন জানি হঠাৎ কথাটা আল্লাহর তরফ থেকে হয়তো মাথায় আসছে, এটা আমার ব্যক্তিগতভাবে না, অনেক বছর আগেরকার কথা। তো এরকম অনেক লোক আছে। মুহসিন কারা এটা বলতে যায় বললাম যে বেশি বেশি আমল করে, ফাস্তাবিকুল খায়রাত, তারা ভালো কাজের জন্য অগ্রগামী।
ভালো কাজের জন্য অগ্রগামী, মানুষের উপকারের জন্য অগ্রগামী, আছে না নাই? মানুষকে কষ্ট দেয় না, কোন জীবজন্তুকে সে কষ্ট দেয় না। এমন ব্যক্তিকে মুহসিন বলা হয়, যারা সৃষ্টির উপরে মায়া করে, মহাব্বত করে, ভালোবাসে। অনর্থক একটা গাছকে কেটে ফেলে না, অনর্থক একটা গরুকে বাড়ি দেয় না, একটা পশুকে মারে না। আর আমাদের সমাজে এমনও লোক আছে যে এগুলা রাস্তা দিয়ে হাঁটতেছে, হুদায় একটা গাছ হাতে একটা দা আছে, কেটে ফেলে দেয়, আছে না? একটা পশু যাচ্ছে, দিল একটা ঢিপ, আছে না? আছে। এরা মুহসিন না। মুহসিনের সংজ্ঞা বুঝে যান, সমস্ত ফরজ কাজগুলো করার পরে, আল্লাহর আদেশ নিষেধগুলো মানার পরে যারা অতিরিক্ত কাজ করে, এই শীতের রাত্রে তাহাজ্জুদ গুজার আছে না নাই? জোরে বলেন। এই সংখ্যার লোক সমাজে কতজন আছে? শতকরা বলেন, 2-1 জন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই 2-1 জন লোক, এরাই হলো মুহসিন। কারণ এই সংখ্যায় 100 জনের মধ্যে, সমাজের 100 জনের মধ্যে হতে পারে 50 জন নামাজি। এই 50 জন ফরজ নামাজগুলো আদায় করে, এরা হলো মুমিন। আর 50 জনের মধ্যে 40 জন মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, বোঝার জন্য বললাম, ঠিক মতো নামাজ পড়েন, এরা হলো মুসলিম। এরা কি? আর এই যে 100 জনের মধ্যে 2-1 জন মানুষ রাতের অন্ধকারে উঠে আল্লাহর সামনে যায়, নামাজের মধ্যে বসে যায়, চোখের পানি ফেলায়। আল্লাহ বলে, বান্দারে, এই মুহসিনের সংখ্যা অনেক হবে না, অল্প হবে। 100 জনে 2-1 জন হতে পারে, 1000-এ 2-1 জন হতে পারে। এই জন্য আমি আল্লাহ তাদের সাথে আছি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাহলে বলেন তো, মুহসিন কারা? বলেন। সমস্ত ফরজ হুকুমগুলা পালন করার পরে যারা আরো অতিরিক্ত কিছু আমল করে এবং করার জন্য সর্বদা কি করে? সকলে বললেন না? ফাস্তাবিকুল খায়রাত, যারা অগ্রগামী, এই সমস্ত মানুষগুলো হলো মুহসিন। কেমন মুহসিন দেখেন, এই মুহসিনরা কখনো মানুষকে কষ্ট দিবে না, অনর্থক একটা পশু পাখিকে মারবে না, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না। এমন একজন মুহসিনের নাম হলো হযরত আবু বকর। কি নাম? কি নাম? কি নাম? জোরে বলতে হবে। এই আবু বকরের সঙ্গে যার ভালোবাসা আছে, আল্লাহর সাথে তার ভালোবাসা আছে না নাই? সরাসরি আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। আল্লাহর সালাম সকলে পায় না, কয়েকজন নবীর আল্লাহ সালাম পেয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, আছে না নাই? ফেরেশতারা সালাম দেয়। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা সালাম দেয়। আল্লাহ সালাম দিয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলেন, জোরে বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। কেমন মুহসিন বান্দা ছিল আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন ভার পড়ে গেল, দায়িত্ব পড়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমান না, এলাকার অলিতে গলিতে ঘোরে, মানুষের কার কি সমস্যা সেইগুলো লক্ষ্য করে, আর দিনের বেলা সেই কাজগুলো পূরণ করার জন্য চেষ্টা করে। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একবারে লাগা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যায়, কি করে, কেমন কাজ করে, এগুলো ফলো করে কে? কথা বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুশীলন করেন, কারণ তার ঘাড়ের মধ্যেও তো দায়িত্ব আসবে, কথা ঠিক কিনা? তিনি ফলো করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে শাসন করেন। হঠাৎ একদিন রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ হয়ে ইশার নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বাইর হয়ে যাচ্ছে। সকল মানুষ ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে মদিনার অলিতে গলিতে হাঁটা শুরু করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করতেছেন। আবু বকর এবার বাড়ি থেকে বাইরে হয়েছে, দেখি কোথায় যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে যখন সামনে যাচ্ছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আবু বকর নিজ এলাকা ছেড়ে অনেক দূর রওনা করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু দূরে যাবে, আমিও যদি তার একটু সাথী হই তাহলে তার একটু মনের মধ্যে শক্তি আসবে, কথা ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলেন, ভাই কোথায় যাচ্ছেন? রাতের বেলা মানুষ ঘুমাবে, মানুষ আরাম করবে, আপনি আরাম তুই রাস্তায় রাস্তায় ঘোরেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মধ্যে একজন মহিলা আছে, বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, কয়েকদিন থেকে নিজের কাজ কামগুলো গোছাইতে পারে না। আমি আবু বকর তার একটু শুশ্রূষা করার জন্য যাচ্ছি। আমি আবু বকর তার থাল বাসনগুলো একটু মেজে দিয়ে আসি, ধুইয়া দিয়ে আসি। কেমন ব্যক্তি হলে মুহসিন হয় মুসলমান? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, মাথা নিচু করলেন। আবু বকর, তোমার মতো সাহাবী আমিরুল মুমিনিন মদিনার বিদ্যার বাড়িতে যাও থাল বাসন ধুইতে, তার ধোয়ার লোক নাই, সে অসুস্থ, তাই তুমি ধুতে যাও। নিজেকে ধিক্কার দিচ্ছে উমর, আমি কোনদিন আবু বকরের মতো হতে পারবো না, পারলাম না। এই কথা ভেবে ভেবে নিজেকে আত্মসমালোচনা করতেছে। কিন্তু আমরা পর সমালোচনা করি, আত্মসমালোচনা করতে জানি না, বরঞ্চ পর সমালোচনা করা হারাম, আত্মসমালোচনা করা জায়েজ। আমরা নিজেকে ভুলে যাই, অন্যকে নিয়ে আলোচনা করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে ধিক্কার দিচ্ছে, মাথাটা নিচু হয়ে গেল। আমিরুল মুমিনিনের মতো একজন মানুষ, আবু বকর সিদ্দিকের মতো একজন মানুষ, একজন বেদবা বৃদ্ধা মহিলার বাড়িতে যাচ্ছে থাল বাসন ধোয়ার জন্য। কি শিক্ষা এখানে? হঠাৎ করে যখন মাথা নিচু করছেন উমর, মাথা নিচু করার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে জুতা নাই, খালি পায়। হযরত উমর চোখের পানি ছেড়ে দিলেন, ভাই আবু বকর, আপনার পায়ে কেন জুতা নাই? এই মদিনার কত কাঁটাদার পাথর আছে, আপনার পা তো কেটে ফেলবে। আপনাকে আমি এক জোড়া জুতা দেই, আপনি নেন।
আর না হলে আপনার বেতন আমরা বাড়ায় দেই, আপনার একজোড়া জুতার ব্যবস্থা করে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে ডাক দিয়ে বলেন, উমর, তুমি মনে করেছো আমার জুতা নাই? ও উমর, আমার জুতা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, জুতা থাকলে পরেন নাই কেন? কারণ আগেরকার জুতা পঞ্চ ছিল না খরম ছিল? জোরে বলেন। আমরা অনেকে দেখছি না খরম, মুরব্বিদের খরম ছিল। এই খরম দিয়ে খরম পায়ে দিয়ে যেদিকে হেঁটে হেঁটে যেত, খট 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 একটা শব্দ হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, তুমি মনে করেছো আমার জুতা নাই? আমার জুতা আছে, কিন্তু আমি পায়ে দেই নাই। আমি রাতের বেলা বাইর হয়েছি বৃদ্ধা মহিলার উপকার করার জন্য, কিন্তু আমি যে অলিতে গলি দিয়ে যাব, আশপাশ অনেক বাড়ি ঘর আছে, আমি আবু বকর হেঁটে যাওয়ার সময় যদি আমার খরমের আমার জুতার শব্দে যদি কারো ঘুম ভেঙে যায়, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর বান্দা আমার উপর কষ্ট নিয়ে আল্লাহর আদালতে যদি মামলা দায়ের করে, এই আবু বকর আমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার কারণে জুতার শব্দে ঘুম ভেঙে গেছে, আল্লাহ, আজকে আবু বকরের কাছে আমরা এর জন্য নালিশ করলাম, বিচার দিলাম, কেন আমাদের ঘুম ভেঙে দিয়েছিল। ওমর, সেদিন তোমার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আমি আবু বকরকে ডাক দিয়ে আল্লাহ জবাবদিহিতা করবে, কথা ঠিক কিনা? এই জন্য আমি খরম পরে হাঁটি না, কারণ এখন মানুষ ঘুমাচ্ছে, আমার জুতার শব্দে যেন কারো ঘুম ভেঙে না যায়। এই চিন্তা যদি সাহাবায়ে কেরাম করতে পারে, এই চিন্তা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারে, আমার আল্লাহ তো তাকেই সালাম দেবে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায়, আমরা যখন ফুটবল খেলা শুরু হয়, একটা গোল দেওয়ার সঙ্গে সঙ্গে রাতের 12টা নাই, 1টা নাই, 2টা নাই, বাঁশি বাজায়, কথা ঠিক কিনা? গান বাজায়, ডেক সেট বাজায়, কত আয়োজন, মানুষের ঘুমের ডিস্টার্ব আছে না নাই? জোরে বলেন। এরা কি মুসলমান না? এরা অবশ্যই মুসলমান, কিন্তু বলি মুসলমান, এরা মুসলমান, কিন্তু মুসলমানের ভিতরে এরা মুসলিম। এরা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই লোকদের দোয়াগুলো কেমন ছিল? তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্যবলিতে যা সীমালঙ্ঘন হয়েছে, এই সীমালঙ্ঘনগুলো আপনি মাফ করেন, আমাদের গুনাহসমূহ আপনি মাফ করেন, এবং আমাদেরকে দ্বীনের পথে, মুহসিনের পথে আমাদেরকে অটল রাখেন। কিসের পথে অটল রাখেন? মুহসিন বান্দা হিসেবে অটল রাখেন। এরপরে বলা হয়েছে, কাফের সম্প্রদায়ের প্রতি আপনি আমাদেরকে বিজয় দান করে দেন। এই দোয়া যখন করলেন, ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 147। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, হে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করেন, আমাদের সীমালঙ্ঘনগুলো মাফ করেন। ওয়া ইসরাফানা, আমরা যা সীমালঙ্ঘন করেছি মাফ করেন। ওয়া সাব্বিত আকদামানা,
আপনি আমাদেরকে দ্বীনের পথে মুহসিন বান্দা হওয়ার জন্য আপনি আমাদেরকে অটল রাখেন। ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের উপর আপনি আমাদেরকে বিজয় দান করেন। এই দোয়া যদি আপনি আজকে করতে পারেন, আপনার জীবনীতে যদি সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতটা যদি ফিট করতে পারেন, আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সূরা আলে ইমরানের 148 নম্বর আয়াতে আপনার দুয়ার জবাব দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, সুতরাং আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে পুরস্কার দান করলেন। কি দান করলেন? পুরস্কার দান করলেন। কি দান করলেন?